হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের রুবিনা ম্যাম। ওয়েলকাম টু আওয়ার ইজি লার্নিং ইউটিউব চ্যানেল। তো আজকে দেখো আমি প্রিপোজিশনের সেকেন্ড পার্টটা তোমাদের পড়াবো। তোমাদের এর আগের দিন আমি প্রিপোজিশন কী এবং ইনের ব্যবহারটা তার সঙ্গে দেখিয়েছিলাম। আজকেও আমরা প্রিপোজিশনের বাকি কিছু ব্যবহার জেনে নেব। তাহলে আজকে সবথেকে প্রথম যেটা জানবো সেটা হলো অন। দেখো, অন কখন আমরা ইউজ করব? ইন তো আমরা দেখেছি কখন কখন ইউজ করবো, এবার অন কখন ইউজ করব। দেখো, ডেট, ডে আর টাচেবল আপার। টাচেবল আপার মানে কোনো জিনিস উপরে থাকবে প্লাস স্পর্শ করে থাকবে, সেখানে আমরা অন ইউজ করব। আর কোথায় অন ইউজ করব? ডে এর আগে মানে দিনের আগে, আর ডেটের আগে মানে তারিখের আগে আমরা অন ইউজ করব। কিভাবে দেখে নিই। দেখো, দ্য বয় ওয়াজ বর্ন অন 25th জুন, তাহলে 25শে জুন একটা তারিখ, তার আগে আমরা অন ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে প্রিপোজিশনের এটা প্রথম ব্যবহার। সেকেন্ড কি, আমরা ডে এর আগে কি করব? দেখো, হি ওয়াজ বর্ন অন সানডে, তাহলে এটা একটা ডে, ডে এর আগে আমরা অন বসাবো অলওয়েজ। তারপর দেখো, আই কিপ দ্য পেন অন দ্য টেবিল, তাহলে আমি টেবিলের ওপর পেনটা রাখি। টাচেবল আপার এটা কেমনভাবে? ধরো এই পেন্সিলটা যেটা আমি দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি, এই পেন্সিলটা কী করছে? বইটার উপরে আছে, আর কী হয়েছে? বইটা দেখো পেন্সিলটাকে ছুঁয়ে আছে মানে স্পর্শ করে আছে। তাহলে কি আমি বলতে পারি? দ্য পেন্সিল ইজ অন দ্য নোটবুক, তাহলে পেন্সিলটা নোটবুকের উপরে আছে, তাহলে কি স্পর্শ করে আছে। এই ক্ষেত্রেও আমরা অন ইউজ করতে পারি। বোঝা গেল তাহলে অনের এই তিনটে ইউজ। তারপরে কি চলে আসছে, দেখো টু। টু এর ইউজ কি? ডিরেকশন বোঝাতে টু বোঝাবে, মানে কি? পর্যন্ত, কোনো কিছু পর্যন্ত, মানে আমি এখানে যাচ্ছি, আমার যে ডেস্টিনেশন, আমার যে ডিরেকশনটা, ওখানে ডিরেকশন বোঝাতে আমরা কিন্তু টু ব্যবহার করে থাকি। যেমন আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, ওখানে কোথায় যাচ্ছিলাম? স্কুলে। স্কুলটা কি আমার ডিরেকশন, ঠিক আছে, তার আগে ওই জন্য আমি টু ব্যবহার করলাম। তাহলে আমরা এই ক্ষেত্রে টু ব্যবহার করব। তারপর দেখো ফ্রম। এবার ফ্রম আর টু কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড, মানে দেখো কীরকমভাবে। আমি যদি বলি আমি এখান থেকে ওখানে যাচ্ছি, মানে থেকে পর্যন্ত, তাহলে থেকে যেটা সেটা হচ্ছে ফ্রম, আর পর্যন্ত যেটা বোঝাবে সেটা হচ্ছে টু। তাহলে দেখো এইখানে আমি একটা উদাহরণ দিই, যেমন ফ্রম 25th জুন টু 27th জুন, তাহলে দেখো 25 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? 27 তারিখ পর্যন্ত, তাহলে 27 তারিখটা আমার ডেস্টিনেশন বা ডিরেকশন, যেখান পর্যন্ত আমি যাচ্ছি সেটার আগে আমি টু বসাচ্ছি, যেটা আমি আগের ইউজে দেখলাম। আর দেখো কত তারিখ থেকে, এই থেকেটার আগে আমি কি দেব? ফ্রম। ফ্রম মানে থেকে, তাহলে থেকে বোঝাতে আমি ফ্রম ইউজ করব, আর পর্যন্ত বোঝাতে আমি টু ইউজ করব। এই একইভাবে যেমন তারিখ আছে, এভাবে ডেট হতে পারে, মাস হতে পারে, জায়গা হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। তাহলে থেকে পর্যন্ত এরকম কিছু বোঝালে বা শুধু থেকে বোঝালে কিন্তু ফ্রম ইউজ করব আমরা। বোঝা গেল? তাহলে ফ্রম কীভাবে ইউজ করব? তারপরে ইউজটা কি? ফর। ফর কখন আমরা ইউজ করব? ফর মানে আমরা কি জানি? জন্য। তাহলে ফর মানে আমরা জানি হচ্ছে জন্য। এবার কোনো টাইম চলছে এরকম বোঝাতে পারি আমরা ফার্স্ট। আবার কি? কজ কারণ বা ডিজিজ রোগের ক্ষেত্রে, তাহলে মানে কি? কোনো কিছু ঘটেছে তার জন্য, কোনো কারণে, কারণ মানে জন্য, তাহলে কারণের জন্য হলে সেখানে আমরা ফর ইউজ করব। আর কন্টিনিউ সময় মানে কোনো সময় চলছে সেটা বোঝালে, যেমন আমি তোমাদের এতক্ষণ ধরে বোঝাচ্ছি, তাহলে কি আমি বোঝাচ্ছি, টাইম পিরিয়ড বলছি, সেটার ক্ষেত্রেও আমরা ফর ইউজ করব। তাহলে এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝে নিই। দ্য বয় ওয়াজ রিডিং ফর 2 hours, তাহলে কি এক সময়টা কি চলছে, তাই কি ফর বোঝাচ্ছে, মানে সে 2 ঘন্টা ধরে পড়ছে, তো কন্টিনিউইং একটা টাইম চলছে, সেজন্য আমরা ফর ইউজ করছি। বোঝা গেল? তারপরে কি দেখো, হি ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং ফর ইলনেস, তাহলে কি অসুস্থতা, কারণ বা রোগ বোঝালে তার আগে কি হবে? ফর হবে। তাহলে এখানেও কিন্তু সেমভাবে সে মিটিংটা অ্যাটেন্ড করতে পারেনি, কেন, কিসের জন্য, ওই জন্য, সেই জন্য ফর ইউজ করছি। আর ইলনেস, এই ইলনেসের জন্য, তাই কিন্তু ইলনেসের আগে আমরা ফর ইউজ করলাম। বোঝা গেল? তারপর দেখো ওভার। ওভার কখন ইউজ করব? মুভিং আপার মানে চলমান উপরে, তাহলে উপরে কোনো জিনিস চলমান হলে সেখানে কিন্তু আমরা ওভার ইউজ করি। তাহলে দেখো এক্সাম্পল,
দ্য বার্ড ওয়াজ ফ্লাইং ওভার হিজ হেড, তাহলে কি পাখিটি তার মাথার উপর কি করছে, উড়ছে। ওভারের কিন্তু আরও ইউজেস আছে, যেমন কোনো কিছু ঊর্ধ্বে, মানে কি কোনো কিছু পূরণ হয়ে গেছে, তাহলে আমি সেক্ষেত্রে কি বলি, হি ওয়াজ ওভার 80, মানে সে 80-র উপরে পেরিয়ে গেছে। তো এরকম বোঝাতে আমরা ওভার ইউজ করতে পারি। ঠিক আছে, আবার আমরা ওভার কোথায় ইউজ করতে পারি, যেমন উই উইল মিট ওভার টি অর কফি, মানে চায়ের উপরে বা কফির উপরে, মানে কফির সাক্ষাতের এতে আমরা কিন্তু ওভার ইউজ করতে পারি। তাহলে ওভারের ইউজ কিন্তু আরও এরকম আছে, মেনলি ওভারের ইউজ এটা। এবার ওর সাথে সাথে কিন্তু ওভারের ও ইউজগুলোও আছে। ঠিক আছে, ওই ইউজগুলো আমি তোমাদের প্রিপোজিশনের পরে আরেকটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো, তাতে কিন্তু ডিটেলস ভিডিও তোমরা জেনে যাবে। আর ডিটেলসে তোমরা কিন্তু ক্লাস পেতে চাইলে আমাকে কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে পারো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের কিন্তু অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দেবো। আমি কিন্তু অনলাইন ক্লাসও নেই, তাহলে তোমরা কিন্তু আমার পড়ানো যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার যোগাযোগের নাম্বার হলো 8240725186। তোমরা কিন্তু এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তারপরে দেখে নাও অ্যাবভ। দেখো টাচেবল আপার যেমন দেখেছিলাম আমার, এখানে কিন্তু আনটাচেবল আপার, মানে উপরে থাকবে কিন্তু স্পর্শ করে থাকবে না। যেমন এক্সাম্পল দিয়ে বুঝি, দেয়ার ওয়াজ এ ব্রাঞ্চ অফ এ ট্রি অ্যাবভ মাই হেড, তাহলে কি আমার মাথার উপরে একটা শাখা পোশাক আছে গাছের, যেটা কি আমার সঙ্গে ছুঁয়ে নেই, তাহলে উপরে আছে, অ্যাবভ। ঠিক আছে, যেমন কি তারারা আকাশে থাকে, ছুঁয়ে থাকে কি, থাকে না তো, তাহলে আমরা সেক্ষেত্রেও অ্যাবভ ইউজ করতে পারি। আন্ডার, দেখো আনটাচেবল, আন্ডার কিন্তু অ্যাবভের পুরো উল্টো, একটা হচ্ছে উপরে একটা হচ্ছে নিচে। দেখো এটা নিচে থাকবে, ছুঁয়ে থাকবে না, তাহলে হি স্যাট আন্ডার এ ট্রি, তাহলে সে গাছের নিচে বসে আছে কিন্তু ছুঁয়ে নেই। আর এটা কি উপরে আছে কিন্তু ছুঁয়ে নেই, তাহলে আন্ডার অ্যাবভের অপোজিট, তাহলে অ্যাবভের যা ইউজ থাকবে আন্ডারের কিন্তু তার উল্টোটা। বোঝা গেল? তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। বাকি প্রিপোজিশনের ইউজেসগুলো আমি আবার তোমাদের সাথে পরের ভিডিওতে আলোচনা করব। আমি তোমাদের লেন্দি ভিডিও দিচ্ছি না, কারণ আমি চাই না তোমরা বোরিং ফিল করো, তোমরা যাতে আনন্দের সাথে মজার সাথে পড়তে পারো এবং বুঝতে পারো, সেই জন্য আমি কিন্তু অল্প অল্প করে তোমাদের পড়াচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে তাহলে নেক্সট ভিডিওয়, নেক্সট কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করলাম, তাহলে থ্যাংক ইউ।